নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আমার ভিডিওর যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি ব্লগটা আরম্ভ করেছি 10টার পরে, আর আমি ভয়েস রেকর্ড পরে দিচ্ছি বন্ধুরা, কারণ আমার এতক্ষণ ধরে সমস্ত কাজ করলাম, সংসারের কাজটা সেরে তারপরে আমি তোমাদের কাছে এসছি। দেখো আমি সকালবেলা দেখো এটা আমি চা খাচ্ছি, তখন এই ছুটে গেলাম কেন জানো, ফোন টোন সব কিছু চাটা রেখে দিয়ে আমাদের ডোরা বেরিয়ে গেছে। ডোরা খুব জোরে ছুটেছে, আসলে রাস্তার যে স্ট্রিট ডগগুলো আমাদের উঠোনে আসলে পরেই ও দৌড়য়। আমাদের এই বারান্দায় একটা মানে রাস্তার স্ট্রিট ডগ বলো বা বিড়াল বলো যাই বলো, এইখানে কাউকে পশু পাখি আমাদের এই বাউন্ডারির মধ্যে ঢুকতে দেয় না। ও দেখলেই ও চেঁচায়, নাহলে ও ছুটোছুটি করে। এদিকে দেখো তোমাদের দাদার তাড়াহুড়ো করে এই যে বেরিয়ে যাচ্ছে, ডোরাকে একটুখানি আদর করে দিয়েই তারপরে চলে যাবে। এই যে তোমাদের দাদা বেরিয়ে গেল, তারপরে আমি কি করলাম, তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে দিলাম বলতে কি বন্ধুরা, আমি বেরোবো একটু 11টার পরে, আমি একটু বেরোবো, ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে তোমরা তো দেখলে, আর এদিকে ফুলকপি আলুর রসা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো ফুলকপি আলুর রসা। আর তোমাদের কাছে আসলাম, আমার এমনি সমস্ত রান্না, ঘর বাসন মাজা, গ্যাস মোচা সব কিছু হয়ে গেছে। এখন বাজে 11:45। আমি এক জায়গায় বেরোবো, ওই জন্য বন্ধুরা আমি তাড়াহুড়ো করে কাজ করলাম। আমি তোমাদের কাছে আসতে পারিনি, সেই চা খাওয়ার পরে আমি আর আসিনি, এই আসলাম। আমি কি রান্না করেছি আমি আগে টিফিনটা করে নিই বন্ধুরা, খুব জোরে খিদে পেয়ে গেছে। টিফিনটা করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো আমি কি রান্না করলাম, কারণ আজকে সেরকম কিছু রান্না করিনি। আজকে মায়ের রান্নাও করতে হয়নি। মায়ের কালকে সেই বললাম না গাঠি কচুর তরকারি আর চচ্চড়ি ওটা রয়েছে, উনি আর ওনাকে বলতে বলে আমার জন্য আর কিছু করতে হবে না, কারণ আজকে একাদশীর পরের দিন মা ঠাকুর গোপালের কাছে হয়তো কিছু করে দেবে, ওই জন্য মা বারণ করলো যে করতে হবে না, আমি তা ওইগুলো আমার দুপুরবেলা হয়ে যাবে। রাত্রিবেলার জন্য ফুলকপি আলু রসা করেছি আর মাছ করেছি এগুলার জন্য। তাহলে বন্ধুরা চলো আমি টিফিনটা করে নিই তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, মুড়ি নিয়েছি, তরকারি নিয়েছি, মুড়ি তরকারি। আমি এখন টিফিন করব, ভাত খাবো না, এখন ঠান্ডা পড়ে গেছে তো আর বেশি ভাত খাওয়া যাবে না, ওই জন্য এখন মুড়ি নিলাম আর দুপুরবেলা ভাত খাবো, আর রাত্রিবেলা রুটি খাবো। দেখা যাক কি করা যায়। তা বন্ধুরা তাহলে চলো আমি টিফিনটা করে তারপরে আসছি। আর আমাদের ডোরা মাছি খুঁজেই বেড়াচ্ছে, মাছি খুঁজে যাচ্ছে খালি সমানে। দেখো ঘুমোতে পারছে না মাছির জন্য। বন্ধুরা আমি বেরোবো বলেছিলাম, দেরি হয়ে গেছে, আজ যাবো না। দেখি কালকে বৃহস্পতিবার, কালকেও হয়তো নাও হতে পারে, শুক্রবারে একেবারে তোমাদের দাদার সঙ্গে চলে যাব, কারণ সকালের দিকেই যাব, বিকালের দিকে যাব না, ঠান্ডা পড়ে যাচ্ছে। আমি ঠান্ডায় বড্ড আমি কাবু, ওই জন্য আমি ঠান্ডায় একদম বেরোতে চাইনি। তাহলে বন্ধুরা চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। প্রেসারের মধ্যে ভাত আছে, খুলে আর দেখালাম না। আর এই যে দেখো বন্ধুরা, এটা হলো ফুলকপি আলুর একদম সাদা মাটা তরকারি, আর এইটা হচ্ছে এই যে ভোলা মাছের ঝালও বলতে পারো, ঝোলও বলতে পারো, যা যেটা মনে হবে সেটা বলবে। এই যে, আর এইখানে হচ্ছে ডলের জন্য মাছ ভাজা, আর এটা হলো ডোরা। এই হয়েছে আজকে আমাদের রান্না। ডোরাকে খেতে দেবো 12টা বাজলে, 11:30 বাজে, এখন দেবো না খেতে, 12টাতেই দেবো। আর ডোরা প্রচণ্ড উৎপাত করছে, এত উৎপাত করছে, খাটের তলায় ঢুকে গেল গামছা নিয়ে, গামছাগুলো কোথায় ছিঁড়ে কুটি করছে। তারপরে এখন আবার চিরুনি নিয়ে ঢুকেছিল, ওকে লাঠির ভয় দেখিয়ে আবার চিরুনিটা নিয়ে আসলাম। বন্ধুরা
সেই দুপুরবেলা আবার চলে এসেছি দেখো বন্ধুরা খাবার নিয়ে। তোমাদের দাদা এসে বিছানার মধ্যে বসেছিল কতক্ষণ, আগে গেল ডলের কাছে, ডলের সঙ্গে দেখা করে এসে তারপরে ঘরে এসে টিভি চালিয়ে বসেছিল। আমি তো টিভি চালাতেই পাচ্ছি না এখনো পর্যন্ত, আসলে শেখার আগ্রহ নেই আমার। সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত থাকি, কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, ওই জন্য আমার আর শেখা হচ্ছে না। তা কোয়েল বলছে, বলে মা শিখে নাও তাড়াতাড়ি, আমি যদি আবার বাড়ি যাই তাহলে তুমি কিন্তু 1 সপ্তাহ টিভি দেখতে পারবে না। তা আমি ওই জন্য আমি বলি যে দেখবে, তার তুমি যেদিন যাবে তার 2 দিন আগে থেকে আমার হুড়োহুড়ি আরম্ভ হয়ে যাবে, আমি টিভি চালানো শিখবো। আমার আসলে কি এত ভজকটনা আমার, মানে ঠিক আমি পাচ্ছি না। তবে দুবার একবার দেখলেই আমি শিখে যাব, দুবার একবার দেখলেই আমার ভালো মতনই আমি শিখে যাব, কিন্তু আমি সেই শেখার আমি টাইমটা পাচ্ছি না আসলে। আসলে কি ডল এদিকে থাকে, ডোরা এদিকে থাকে, ডলকে সামলাতে মানে একটা জিনিস দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে ডোরাকে দেখছি, হয়তো ডলকে দেখছি, এরকম করতে করতে না বন্ধুরা আমার আর শেখা হচ্ছে না। তা আজকে কি রান্না করেছি তোমরা তো সবাই জানো। আমি ভাত আর ফুলকপি আলুর তরকারি আর মাছ নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাকেও ফুলকপি আলুর তরকারি দিয়েছি, কারণ তোমাদের দাদা পছন্দ করে না ফুলকপি আলুর তরকারি, ওর মাছ ভাত আর ডাল হলেই হয়ে যায়। কিন্তু ডাল আমি করিনি, ঝোলটা মাছের যে ঝালটা করেছে না একটু ঝোল ঝোল মতো রেখে দিয়েছিলাম। তা দেখো বন্ধুরা, তা ওইটা দিয়েই তোমাদের দাদাও ভাত মেখে খেলো, আমিও ভাত মেখে খেলাম। আর এদিকে তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, দেখো ও উঠে পড়েছে, হাত পা ধুয়ে চলে এসছে ঘরে। আর এদিকে কম্বল নিয়ে এখন শোবে, ওর ঠান্ডা লাগছে বলে। ওই জন্য দেখো বন্ধুরা, আর ডোরা দেখেছো ওদিকে বসে আছে কিরকম, আমি তো ওকে খেতে দেবো না, কিন্তু ও শুনতে চাইছে না। ও ও বলতে চাইছে দিতে, কিন্তু আমি ওকে দেবো না, ওর অভ্যাসটা খারাপ হয়েছে। বাড়িতে কোনো লোকজন আসলে পরে তখন আবার তাদের কাছে গিয়ে বসে থাকবে, একটা বাজে ব্যাপার হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা আমি কোয়েল ওকে দিই না, তোমাদের দাদাই এটা দেয়, দিয়ে ও খারাপ অভ্যাস করে ফেলেছে একদম। এই যে আমার খাওয়া হয়ে গেল, আমার জায়গাটা মোচাও হয়ে গেছে। কোয়েল এখনো পর্যন্ত আসেনি, কোয়েলের মেয়েকে এখন খাওয়াচ্ছে, খাইয়ে তারপরে মেয়ে। বন্ধুরা এই যে দেখো আমার কি হাল, দেখো এই যে দুটোকে নিয়ে এখন সামলাচ্ছে, ওই একটা বড় আর এই একটা ছোট, দেখেছো? দেখো আর আমার বিছানার কি অবস্থা, এমন লোম টোম ঝরে ঝরে পড়ছে। ডোরা সর। আর আমার গপুকে আমার বান্ধবী দেখতে এসেছিল, শুনেছে কালকে যে আমি গপু নিয়েছি, গপুকে নিয়ে এসছি নবদ্বীপ থেকে, তা ও আজকে এসে গপুর কাছ থেকে আর সরতে চায়নি, বলে এত সুন্দর গপু হয়েছে যে কি বলবো। বলে আমার কি ভালো লাগছে, গপুকে মনে হচ্ছে যেন কোলে নিয়ে। আসলে আমি ঠাকুর যেখানে বসাই সেখানেই বসিয়ে দিয়েছি, আর গপু এখনো হয়নি, কি বলে অভিষেক করানো হয়নি, অভিষেকটা করালে তারপরে গপুকে পুজো করব। তা আমি গপুকে, বাবু এখানে আসো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখন এদের সামলাচ্ছি। আমি এতক্ষণ ধরে আসতে পারিনি তোমাদের কাছে, সেই দুপুরবেলা এসেছিলাম, তারপর থেকে আর আসতেই পারিনি। আমার ওই বান্ধবী এসেছিলো, বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম। হ্যাঁ নংটা আছে, লুকিয়ে রেখেছে, ডোরা দিদিভাই নিয়ে নিচ্ছে তোমার নখ, ওই জন্য আমি লুকিয়ে রেখে দিয়েছি। ওর মায়ের দোকানে গেছিল, আমার দেওর নিয়ে গেছিল, তা ওর মায়ের কাছ থেকে একটা রং নিয়ে চলে এসছে। এবার যদি পড়ে গেলে রংটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য বন্ধুরা আমি লুকিয়ে রেখে দিয়েছি। আর ডোরা নিয়ে নিচ্ছে, ডোরা নিয়ে আবার চিবানোর চেষ্টা চলছে, কাঁচ কোথা ভেঙে যাবে, ভেঙে আবার ওর ক্ষতি হয়ে যাবে। আমি মানে দুজন কাকে এখন নিয়ে বসে আছি এই যে। আর আমাদের ওদিকে মা আটাটা মেখে দিচ্ছে, কোয়েল রাতে এসে রুটি খাবার করবে। তোর কি ব্যাপার, কি হয়েছে বল, কি হয়েছে? আয় উঠায়, উপরে উঠায়, মাথা হাত বুলে দিচ্ছি, আয় উঠায় উঠায় উঠায়, আয় উঠায়, আয় 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 উঠায়, চলা আসবি আসবি। ও আজকে তোকে মুড়ি দেওয়া হয়নি তো, ওই জন্য ওরকম করছিস। দাঁড়া চল মুড়ি দিই, চল চল। এই যে বন্ধুরা মুড়ি নিয়েছি, এতগুলো মুড়ি ডোরাকে দেবো না, অল্প কটা দেবো। দাঁড়া, ওই যে আমাদের ডলকে এখন মুড়ি দিয়েছি একটু। আর আমার বিছানাটা দেখো কি অবস্থা, দেখো বন্ধুরা, দেখেছো?
ডল আর ডোরা দুজনে মিলে ব্যবস্থা করলো আমার বিছানার। কি অবস্থা দেখেছো আমার বিছানাটার? কিরে তোর খাওয়া হলো ডোরা? এই খাইছিস? হ্যাঁ খেয়েছিস? খেয়েছিস? হ্যান্ড দে আগে, হ্যান্ড দে, হ্যান্ড দে, হ্যান্ড দে, হ্যান্ড হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো বন্ধুরা হ্যান্ড দিল, দেখেছো? এই দেখো হ্যান্ড দিল। বন্ধুরা দেখো ডল আর ডোরার কীর্তি দেখেছো? বিছানার মধ্যে ও একবার শুয়ে পড়ছে আর এ তো চেটেই যাচ্ছে সমানে। ও পা চেটে যাচ্ছে, পায়ের মধ্যে ঘা হয়েছে নাকি কি জানি, হাত দিতেও দেয় না পায়ের মধ্যে। বন্ধুরা এই যে কোয়েল রুটি করে রেখে দিয়ে গ্যাসে উপরে, এই যে দেখো বন্ধুরা গরম গরম একদম রুটি এই মাত্র করে রেখে দিয়ে উপরে গেল। আমার না এই উপরে ঢাকাটা একটু গন্ডগোল করছে, ওই জন্য না মানে অসুবিধা হয়। আর এই যে এখানে ফুলকপি, দুপুরবেলা সেই ফুলকপি আলুর তরকারি আছে, এই যে ফুলকপি আলুর তরকারি আছে, মাছ আছে। আর এখানে দেখো এই যে ভাত বসিয়েছি, আর এইখানে হচ্ছে তরকারি বসিয়েছি। কোয়েল ফুলকপি আলুর তরকারি খাবে না, ওই জন্য ওই তরকারিটা করছে ও রুটি দিয়ে খাওয়ার জন্য। আর গ্যাসের অবস্থা দেখো বন্ধুরা, গ্যাসটা সব মুছতে হবে। আমি কোয়েলের কাঁথার ওয়ার বানাবো, সেই ওয়ার বানাতে গিয়ে আমি একদম নিজে নাজেহাল হয়ে যাচ্ছি। তা আসলে কি বলতো, ওটা 1.5 পাটের পুরোপুরিও নয়, ওটা একটু ছোট আছে, ওই জন্য ছোট বলেই একটু অসুবিধা হচ্ছে আমার। তা আমি কেটে দিয়ে গেছে, আমি সেলাই করব, সেলাই করতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন এই ডোরাকে খেতে দিয়ে বিছানা ঘর পরিষ্কার করব, করে তারপর আমি সেলাইটা নিয়ে বসবো। এখন বাজে কটা জানো? 9:30। ডোরার এখনও খাওয়া হয়নি, ওকে খেতে দিতে হবে। আর ও না বড্ড আজকাল এত উৎপাত করছে ডোরা, যে ধারণার বাইরে, প্রচণ্ড পরিমাণে ও উৎপাত করছে। পা মোছাগুলো দেখবে বন্ধুরা, পা মোছাগুলো খাটের নিচে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে এই যে এরকমভাবে ছিঁড়ে দিচ্ছে পা মোছাগুলো। ও আবার আগের মতো আবার আরম্ভ করেছে, ও মানে বললেও শুনছে না। ভাতটা একটা সিটি হলেই বন্ধ করে দেবো, তারপরে এটা সিটির এটা মানে বন্ধ হয়ে গেলে পরে তারপরে আমি ওকে খেতে দেবো। কারণ ও খেতে যেতে ও 9:30 বেজে যাবে, 9:30 ওকে খেতে দেবো, কারণ আমার খেতে দিতে একটু দেরি হবে। তাহলে বন্ধুরা চলো আমি আগে এদিকের কাজগুলো মিটিয়ে তারপরে আমি ওকে খেতে দেবো। এদিকে কাজ বলতে কি, আমি ওকে না খেতে দিয়ে বিছানার চাদরও তুলতে পারবো না, বিছানার চাদরটা তুলে যে ঝাড়বো সেটাও আমি পারবো না। আর একজন দেখো বন্ধুরা, এই ডোরা এখন আমার কাছে এসছে আদর খেতে, কারণ এতক্ষণ ডল ছিল, ও আসতে পারে না, আদর খেতে পারে না। এখন ওকে গা হাত পা চুলকাতে হবে, মাথা চুলকাতে হবে, ও আমাকে খালি ডাকছে টেনে টেনে সমানে, দেখেছো? এই যে চোখ বন্ধ করে একেবারে। ও ডোরা, ডোরা রে ডোরা, ডোরা রে ডোরা। দেখো বন্ধুরা উল্টে পাল্টে আদর খাচ্ছে, দেখেছো? এত আদর খায় তাও বোনের সঙ্গে হিংসা, হ্যাঁ? কি রে, বোন যেই চলে গেছে উপরে খেতে, অমনি বাস আমার কোলের কাছে মাথা দিয়ে এসে শুয়ে পড়লো সঙ্গে সঙ্গে ধপাস করে। বন্ধুরা দেখো আমার রাততেও আমার নিস্তার নেই, আমাকে এখন বিছানার চাদর সব তুলতে হবে, তুলে তারপরে পাততে হবে। কারণ চাদরের যা অবস্থা, বিছানার যা অবস্থা করেছে, চাদর তুললে না ঝেড়ে আমি পাততে পারবো না, আর আমি শুতেও পারবো না ওই নোংরা বিছানার মধ্যে।
বিছানার চাদরটাকে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে ঝাড়লাম, ঝেড়ে তারপরে যে দেখো বন্ধুরা আমি পেতে নিলাম বিছানাটা। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, আর ডোরাকেও ওদিকে খেতে দিয়ে এসেছি। ডোরাকে খেতে দিয়েই তারপর আমি এদিকে এসেছি, নাহলে ও থাকলে আমি কিছুই করতে পারবো না। কারণ ও বিছানাতেই উঠে পড়বে, এখন ঠান্ডা তো, ও আর নিচেই থাকতে চায় না, বেশিরভাগ সময় ও বিছানার মধ্যেই থাকে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেল। আর এদিকে দেখো আমি বিছানা এবার একটুখানি ঝেড়ে নিচ্ছি, ঝাড়ছি তাও মনে হচ্ছে যেন লোম উঠছে, ওর ডোরার না লোম উঠছে, তো ওই জন্য এখন তো সিজন এইটা, ডোরার ওই জন্য লোম উঠছে। আর এই যে দেখো আমি ঘরটাও সঙ্গে ঝাড় দিয়ে দিলাম, কারণ ঘরের মধ্যে পা দিলে পরে পাগুলো কিচকিচ করবে, ওই জন্য বন্ধুরা দেখো আমি ঘরটা রাত্রিবেলা ঝাড় দিয়ে এক কোণে রেখে দেবো, কারণ রাত্রিবেলা নোংরা এগুলো ফেলতে নেই, ঘরের জিনিস ফেলতে নেই, ওই জন্য আমি এক জায়গায় রেখে দিলাম, সকালবেলা উঠে ওইগুলোকে আমি ফেলে পরিষ্কার করে দেবো। বন্ধুরা এখন বাজে 11:45, আমি 11:45টার সময় তো তোমাদের দাদা আর আমি খেতে বসে গেছি। আমি দুটো রুটি তরকারি আর মাছ নিয়েছি, তোমাদের দাদা রুটি তরকারি আর মাছ নিয়েছে, আর মিষ্টি নেওয়া হয়েছে। আমার বান্ধবী এসেছিলো গোপাল দেখতে, তা আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি দিয়ে বন্ধুরা আমাদের রাত্রির খাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। আর তা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল নতুন দিন নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।